৪৫ দিন পরে জঙ্গি ইজতেমা। আমাদের মশারা হলো যে মঙ্গলবারে রাত্রি ৮টার আগে আমরা ময়দানে পৌঁছে যাব। এশার নামাজ হবে ৮:৩০, খানা পিনা হবে, তারপরে মশারা হবে। জেলাওয়ালাদেরকে ডাকে, মঙ্গলবার রাত্রে যায়, বুধবার সকাল থেকে আমল শুরু হয়। যাদের যাদের ইজতেমা থাকে নজমের সাথীদেরকে ডাকে। কেবল মশারাতে বসছি, খাওয়া দাওয়া করে দেখলাম যে ওই কয়জন তো আছেই, ওদের সাথে সাথে ওদের যত গুণগ্রাহী যারা আছে সব ওই চেহারা, যাদেরকে আমরা কোনোদিনও ইজতেমার আগের রাত্রে মঙ্গলবার দিন গত রাত্রের মশারাতে কোনোদিনও দেখিনি। আমি চিন্তিত হয়ে গেলাম। মাওলানা জুবায়ের সাহেব নাই, উনি অসুস্থ। আর যারা আছে তারা সামনাসামনি কথা কেউ বলে না। মশারের শেষে আবার প্রস্তাব হইল, মাওলানা সাহেব আসবেন, ওনার সিকিউরিটির জন্য আরো কিছু লোকের দরকার। নাসিব ভাই বললেন যে আল্লাহর রাস্তায় এই কামটা করেন না, এতদিন পর্যন্ত আমাদের সিকিউরিটির কোনো সমস্যা হয়নি, এটা করেন না। ওয়াসিফ সাহেব, শেখ নূর মোহাম্মদ সাহেব আর ওই পুরা বাহিনী তারা ইসরার করতে লাগে, না এইভাবে অরক্ষিতভাবে ওনাকে রাখা যাবে না। ফয়সাল রবিউল হক সাহেব, ওয়াসিফ সাহেব বলে দিলেন আব্দুল মতিনকে, ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে, প্রথমে বললেন আব্দুল মতিন তুমি ইয়ে করো, আরো কিছু লোক দাও। পরে হয়তো ওনার মনে পড়লো যে আব্দুল মতিন ভাই ওনার চেয়ে বয়সে অনেক বড়। এরপরে বললেন যে আপনি আরো কিছু লোক নিয়ে আসেন। ফজরের আগে নতুন করে ১৫-২০০ লোকের নিয়োগ দেওয়া হলো ভিতরে, যেখানে একজন লোক ওই এরিয়ার ভিতরে একজন লোক নিতে গেলে ৫ বার ৭ বার করে মশারা হয়। এর সম্বন্ধে কে কি জানে? এক রাত্রে ১৫-২০০। আমি চিন্তা করলাম যে এটা ৫ দিনের জোরে মশারা যেটা হয়েছিল ওর প্রতিশোধ নেওয়ার জন্য এটা হইতেছে। ফজর নামাজ পড়লাম, নামাজ আমাকেই পড়াইতে হলো। নামাজ পড়ে নাসিম সাহেবের রুমে গেলাম, বললাম যে নাসিম ভাই আমি চলে যাব, আমি এখানে থাকতে পারবো না। উনি একটু মৌখিকভাবে বললেন যে কেন যাবেন, থাকেন থাকেন। আমি চলে আসলাম। মাওলানা রবিউল হক সাহেব ফয়সাল ওনার কাছে বললাম, উনি কেউ জড়াই ধরলেন, বুকের মধ্যে টাইনা কান্না শুরু করলেন। আমিও কান্না শুরু, বড় কষ্ট করে ওনাকে ছাড়াইয়া আমি দুটো গাড়ি খবর দিলাম। একটা গাড়িতে আমি চলে আসলাম, আর একটা গাড়িতে বললাম যে আমার সামান নিয়ে আসো। ১৫ দিন থাকতে হয়, লোকজন আসে, নিজের ব্যবহারের যা দরকার হয় তার চেয়ে ৫ গুণ বেশি সামানের দরকার হয়। চলে আসলো। আসার পরে বিভিন্ন জনে আমাকে ফোন দিতে লাগলো, আমার সাথে দেখা করতে আসতেছিল। আমি বললাম যে ইজতেমার পরে দেখা হবে, এখন তো এসো না। ইজতেমার বৃহস্পতিবার থেকে যারা আমাকে নেওয়ার জন্য অনুরোধ করতেছিল তারা বলতেছিল যে আপনারা, তারা আবার ফোন করতে লাগলো। ৩-৪ জন চলে আসলো, বলে যে আপনি বুঝছিলেন আমরা বুঝি নাই। এই লোকগুলা শুধু আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাকে না পাই অমুককে মারছে, অমুককে মারছে, অমুককে মারছে। সবই ওই বাউন্ডারির মধ্যে হয়ে গেছে, ওটা কেউ জানে না, কাউকে জানাই নাই। সিরাজ ভাইয়ের মতো মানুষ যাকে দেখলে হাজরত রহমতুল্লাহ পর্যন্ত এরকম বুক উঁচা করে দেওয়া, হ্যাঁ ভাই সিরাজ আ গিয়া। মাওলানা জুবায়ের সাহেবের সাথে সম্পর্কে এমন ছিল মনে হয়েছে যে দোস্ত। সিরাজ ভাইকে আটকাই দিছে, ওনার পকেট, ওনার জামা কাপড় সবকিছু চেক করে ওনাকে ঢুকাইছে। দেখা করার জজবা, ওই জন্য গেছে। আজ সিরাজ ভাই এখানে যায়নি, ওই যে বিদেশি মেহমানদের খেদমতে জিম্মাদার যে ভিক্টোরিয়া পার্কের। যাই হোক, এইভাবে ও ইজতেমা পার হয়ে গেল। বুধবারে মাওলানা সাহেব জুবায়ের সাহেবের সাথে দেখা করলেন, আমার এখানে আসলেন। সাথে ওয়াসিফ সাহেব, দেখে আমার শরীরে জ্বালা ধরে গেল। তাহলে বললেন যে আমি তোমার সাথে দুইটা কথা বলার জন্য আসছি, আমাকে আমার সাথে কথা আপনি বলতে পারবেন, কিন্তু ওকে কামরা থেকে বের করতে হবে। বেশক এই জায়গাটা কাকরাইলের কোনো সন্দেহ নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আছি এতক্ষণ পর্যন্ত আমার। ওকে বের হইতে বলেন। বললো যে ভাই তুমি চলে যাও। বাইরে যেয়ে দাঁড়াই রইল।
ওনার কাছে কি কি হয়েছে এটা আমি বললাম। বলে ঠিক ঠিক আছে, আমি সব দেখবো, আমি তোমাকে নিতে আসছি, তুমি যাবা না? আমাকে আপনি আসলে তো যাবো, যেতে হবে, চলো গাড়িতে ওঠো। আমি বললাম যে এত তাড়াতাড়ি পারবো না, আমার প্রস্তুতি আছে, সামানপত্র গোছাইতে হবে, এলোমেলো সব। কখন আসবা? যে মাগরিব পড়বো। ঠিক আছে, আমি অপেক্ষা করব। মাগরিবের আগেই পৌঁছে গেলাম, যে মাগরিবের দেখা করে চলে আসলাম। আজকে আমার কদর বেড়ে গেছে। আমি যাওয়ার আগেই বৃহস্পতিবার সকালে আমার জন্য বয়ানের ফয়সালা করে রাখছে, ওনার সব বয়ানের তর্জমার ফয়সালা করে রাখছে। মাগরিব ডাকলো, কিছু কথাবার্তা বললো। ওলামাদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য একেবারেই একান্ত মজবা উনি বলল যে তোমরা সতর্ক থাইকো, ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে। ওলামাদের মাথা গায়েরের হাতে, অর্থাৎ অমুসলমানদের হাতে, ইহুদি নাসারার হাতে ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে। সব ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে, খালি ওনার মাথাটা বাকি রয়েছে। বলে যে মাথা বিক্রি হয়ে গেছে, সতর্ক থাইকো তোমরা। কারণ উনি যেটা চালাইতে চান, এখান থেকে যদি ওলামাদেরকে না সরাইতে পারেন তো ওনারটা চলবে না। কে বলেন কোনটা চলছে? উনি খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন। পড়াশোনা জমানাতে কি করছেন তা তো বলতে পারবো না, কিন্তু পরবর্তীকালে ওনার নিজের পথটাকে পরিষ্কার করার জন্য যতটুকু মালুমাতের দরকার, এটা উনি স্পষ্টভাবে এটা অর্জন করছেন। এই কয়দিনের মধ্যে উনি হযরত এটা ফয়সালাও করেছেন। এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে আমাদেরকে মাওলানা জুবাইর সাহেব গেলেন পরের দিন। আমি ওনাকে মাগরিবে বললাম যে কালকে আমাকে যেতে হবে বায়ানের পরে 11:30 একজন চিফ জাস্টিসের জানাজা। উনি আমাকে মহব্বত করতেন, বিচারপতি থাকা অবস্থায় আমার কাছে আসতেন। সিঙ্গাপুরে মারা গেছেন, মারা যাওয়ার আগে আমার ব্যাপারে ওসিয়ত করে গেছেন। ওনার ছেলেরা আমাকে ফোন দিয়েছিল, আমি যাবো বলে কথা দিছি, সুপ্রিম কোর্টে জানাজা হবে। ঠিক আছে তুমি যাও। আমি ওখান থেকে এসে জানাজাতে শরীক হলাম, বয়ান করে এসে কাকরালে এসে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার টঙ্গীর মাঠে গেলাম। তো মাওলানা জুবাইর সাহেব গেলেন শুক্রবার দিন ইজতেমা চলাকালীন অবস্থায়, বা হ্যাঁ ইজতেমা চলাকালীন অবস্থায় বোধহয় একদিন সকালবেলা আমাদের সকলকে একত্রিত করলেন। চতুর্দিকে ওই বাহিনী ঘেরাও দেওয়া। আজকে অন্য কোনো মতামত দিলে ওইখান থেকে বের হইতে পারবে না কেউ। উনি হযরত জি হয়েছেন, এর উপর সিগনেচার করতে হবে সকলের। তো মাওলানা জুবাইর সাহেব বললেন যে না, এটা নিয়ম নাই। আমাদের নিয়ম হলো কোন একটা ফয়সালা হয়ে গেলে এই সপ্তাহের ফয়সালাতে সে সিগনেচার করে, সে সিগনেচার করে, আমাদের কার সকলের সিগনেচার করা দরকার নাই। অথচ নিয়ম হইল সপ্তাহে সপ্তাহে ফয়সাল বদল হয়। এটা কখন? জোর ইজতেমার মওকা ছাড়া। জোর ইজতেমাতে যখন নিজামুদ্দিন পাকিস্তানের মেহমানরা চলে আসেন, তখন নিজামুদ্দিন থেকে যারা আসে তারা ফয়সালা করে। সেই হিসাবে ফয়সালা কি আমাদের ফয়সাল করছেন না উনি ফয়সালা করছেন? তা আজকে আমাদের সিগনেচার কেন লাগবে? ফয়সাল সিগনেচার তো উনি করবেন। আজকে আমাদের সিগনেচারের দরকার হয়েছে। মাওলানা জুবাইর সাহেব বলেছেন আমরা সিগনেচার করবো না, নিয়ম মতো যে ফয়সালা করছে সে করবে, আর না তো সাপ্তাহিক ফয়সালার বাড়িদার সে করবে। মাওলানা ফারুক সাহেব ফয়সালা করে দিলেন, সিগনেচার করে দিলেন। ওইখানে আমরা নাজেহাল হওয়ার হাত থেকে বেঁচে গেলাম।